তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় জনজীবন, স্বস্তির খবর দিচ্ছে না আবহাওয়া অফিসও। আগামী কয়েকদিন তাপমাত্রা কমলেও আর্দ্রতার কারণে গরম কমবে না। তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষ, বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কমেছে কর্মঘণ্টা, যার প্রভাব পড়েছে আয় রোজগারেও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রায় 2 সপ্তাহ ধরে দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। রাজধানী থেকে শহর গ্রাম সর্বত্রই অনুভূত হচ্ছে গরমের তীব্রতা। জনজীবনে নাভিশ্বাস অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু জীবিকার তাগিদে রাস্তায় নামছেন খেটে খাওয়া মানুষ। কম এই বৃষ্টি পড়লে আর কি তো টুকটাক ভালো হয়। অনেক কষ্ট আছে এই গরমের মধ্যে গাড়ি চালাই, কিছু বুঝে না, আবার যাত্রীও নাই। হাঁসফাঁসটা বেশি উঠে যায়, বেশিক্ষণ সাইকেল পেডেলিং করা যায় না। একটা দুইটা ডেলিভারি করা মিনিমাম 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়। ইনকাম অনেকটাই, একটু না অনেকটাই কমছে। এই রাতে চালাইতে হয়, রাতে বেশি করে চালাইতে হয়, দিনে চালাইতে পারি না, অনেক গরম। যেই কাজ আমরা 2-3 ঘন্টা করতে পারতাম না একটা না, সেটা আধা ঘন্টা করলেই মনে হচ্ছে যে অনেক অস্বস্তি ফিল করছি। বৃহস্পতিবার শুরু হয়েছে বৃষ্টিপাত। 8 তারিখ পর্যন্ত এই ধারা চলবে। তবে তাপমাত্রা কমলেও স্বস্তির সংবাদ দিচ্ছে না আবহাওয়া অফিস। কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি থেকে যাবে, বাড়বে অস্বস্তিও। কিছুদিন পর আবারও বাড়বে তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ রয়েই যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টা যেটা রয়েছে সেটা 8 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং 9-10 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো তাপমাত্রা যেটা এখন আছে, আজকে যে সম্ভাবনা রয়েছে সেখান থেকে হয়তো বেড়ে গিয়ে আবার 1 থেকে 2 ডিগ্রি আবার বেড়ে যেতে পারে। এরপর 11 তারিখ থেকে যে আমাদের বর্ষাকালীন বৃষ্টি, সেটা 11 বা 12 তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এল নিনো নভেম্বর পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে। এর ফলে বাংলাদেশে বড় ধরনের প্রভাব না পড়লেও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। আগামী 3 মাসেও স্বাভাবিক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।